নমস্কার। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। একদমই তাই, শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার আপনাদের মনের মণিকোঠায় আমরা কিন্তু বসাতে নিয়ে চলে এসেছি অমল তপাদারকে, যিনি ইতিমধ্যেই কিন্তু ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষতন্ত্র তারাপীঠ কামাখ্যা সিদ্ধ মাতৃশক্তির আরাধনায় কিন্তু যিনি একদম পারদর্শী, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা এপিসোড পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা শিখছি কিভাবে জীবনে নতুন নতুন ভাবে উন্নতি করব, কিভাবে জীবনকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাব শক্তির আরাধনায় এবং মাতৃশক্তিকে ভর করেই। আমরা কিন্তু প্রত্যেকেই সমস্যার মধ্যে জর্জরিত, আপনি কিন্তু কেউই সমস্যা ব্যতীত নই, কিন্তু সমস্যা আসলে সেই সমস্যা থেকে সমাধানের তো একজন মানুষ দরকার, একদমই তাই। আর সেই মানুষটি হচ্ছেন অমল তপাদার, যিনি পারেন আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক কিংবা পারিবারিক কলহ, সেই জায়গা থেকে আপনাকে নিমিষে বের করে নিয়ে আসতে, তার জন্য কিন্তু অমল তপাদার। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব আমরা অমল তপাদারকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই সন্তান। দেখুন, আপনাদের যে কোনো সমস্যা সমাধান আমার কাছে আসলে যোগাযোগ করুন। দেখুন, আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদের প্রমাণ এবং করে দেবো, যে যত বড় সমস্যা হোক কাজ আমি করে দেবো। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো, জানিয়ে দেওয়ার পরে যদি প্রমাণ পান, আমি আগেও বলেছি এখনও বলি যে আপনারা যদি ফোনের মাধ্যমে প্রমাণ পান তবে আপনারা আমার কাছে আসবেন, নতুবা আপনাদের আসতে হবে না। দেখুন, আমি আপনাদের যে যত বড় সমস্যা হোক আমি সমাধান 24 থেকে 48 ঘন্টার ভিতরেই করে দেবো। একদমই দাদা, এখন তো শ্রাবণ মাস চলছেই, কিন্তু তারপরেই আসছে ভাদ্র মাস, একটা কিন্তু বিশাল আমাবস্যার যোগও রয়েছে। তো এটা নিয়ে যদি একটু দর্শকদের বলেন যে কিভাবে মানুষ তার উন্নতি করতে পারবে জীবনে। দেখুন, এই যে সামনে যে অমাবস্যা আসছে, এটা বিশাল একটা দিন। ওই দিনে যদি কোনো একটা কার্যক্রিয়া যদি করা যায়, যে যার যে কোনো সমস্যা হোক, কোনো একটা বাড়িতে যদি কোনো সমস্যা থাকে, কোনো বাস্তুদোষ কিংবা কারো যে ব্যবসা হচ্ছে না, কিন্তু কারো সংসারে অশান্তি, মারামারি, খুনোখুনি, ভাই ভাই বনাবন্তি হচ্ছে না, যে কোনো সমস্যার জন্য যদি ওই দিনে যদি সঠিকভাবে কাজ করা হয়, 100-র ভিতরে 100% গ্যারান্টি দিয়ে কাজ হবে, যে একদম গ্যারান্টি যে কাজ হয়ে যাবে। ওই দিনে কোনো দিন কাজ করলে ওই কাজ সাফল্য যায় না, যতটা কাজ করা হয় সবকটা কাজই সাকসেসফুল আসে। একদমই দাদা, এখন তো যে সময়টা চলছে অনেকেই দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে একটা বাধা চলছে, তো এই বাধাটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে কি করে আপনি দূর করুন? এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে অনেক শ্মশানে বসে অনেক যজ্ঞর মাধ্যমে এই কাজগুলো করতে হয়, যাদের নামে কার্যক্রিয়া করতে হয় তাদের বসতে হয়, বসে তাদের হোমযজ্ঞের মাধ্যমে কিছু কার্যক্রিয়া আছে সেগুলো করে দিলে আশা করছি অবশ্যই সব সমস্যা সমাধান হয়ে যাবে। একদমই, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন তন্ত্রক্রিয়া কিন্তু অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো সম্পর্কে আপনাকে একটু অবগত করা, কিংবা সেই সমস্যাগুলো কিভাবে আপনি কাটিয়ে উঠবেন তারই একটা সমাধানের পথ খুঁজে দেওয়া। আর তার জন্যই কিন্তু অমল তপাদার। যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8918586669 নাম্বারে। এছাড়া কিন্তু প্রতিদিন আপনারা কিন্তু 5:55 গ্লোব টিভির পর্দাতে লাইভ দেখতে পারবেন অমল তপাদারকে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে, শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু দক্ষিণেশ্বরে শুক্রবার পাচ্ছেন, এবং বনগাঁতে দাদার নিজ গৃহেতে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। জীবনে যে কোনো রকমের সমস্যা, শারীরিক, মানসিক কিংবা আপনাদের কর্মক্ষেত্রে বাধা, ছেলে মেয়ের পড়াশোনা কিংবা বাস্তুগত সমস্যা, তার সমাধানের নিমিষেই একটা পথ আপনাদের কিন্তু বলে দেবে, তার জন্যই কিন্তু অমল তপাদার। দাদা, ইতিমধ্যেই কিন্তু মানুষের মধ্যে তো একটা চলছে কর্মক্ষেত্রে বাধা, তার মধ্যেই দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রেই রয়েছেন বাড়িটা কিন্তু আগে করে ফেলেছেন, কিন্তু এখন বুঝতে পারছেন বাস্তুটার কিন্তু তাদের একটু দোষ চলছে। তো সেই বাস্তু দোষ কাটানোর জন্য কি কি তন্ত্রক্রিয়া করা যায় আর কি? দেখুন, বাস্তু দোষ যদি কোনো সমস্যা হয়ে থাকে, যার বাড়িতে আছে, যে সেই বাড়িটার নাম, যে বাড়িটা যার নামে থেকে থাকে সেই বাড়িটার নাম যদি আমাকে বলে যে কার নামে বাড়িটা আছে, আমি দেখে বলে দেবো যে কিসের জন্য কি হয়েছে, কি কারণে কি করতে হবে, সেটা সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। যদি বাস্তুদোষের কারণে দেখুন অনেক রকম দুর্ঘটনা ঘটে, যেরকম বাড়িতে অনেক সময় অনেক মৃত্যুও হয় বাড়িতে বাস্তুদোষের কারণে। আপনাদের নিঃস্ব হয়ে যাবে, ধীরে ধীরে ঋণে জড়িয়ে যাবে, লোনের মাধ্যমে এত লোন পরস্পর হয়ে যাবে, তারা লোনের মাধ্যমে কোনো ঋণ দেনার থেকে জড়িয়ে উঠতেই পারবে না, এরকম সমস্যা আসবে। বাস্তুদোষের থেকে অনেক রকম সমস্যা আসে। একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন? আমি মধ্যগ্রাম থেকে সজল দত্ত বলছি। হ্যাঁ সজল বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন?
আমার নিজের সম্বন্ধে। নিজের জন্ম তারিখ বলুন। 13/4/63। 13/4/63। আপনার বয়স বলুন। বয়স 62। 62। বলুন কি প্রশ্ন সজল বাবু? আগামী দিন কেমন যাবে? আর্থিক পরিস্থিতিটা খুব খারাপ, এটা কি ভালো হবে? আচ্ছা আচ্ছা, আপনি শুনুন দাদা বলছেন। আপনার শরীরটা খারাপ বেশ কিছুদিন ধরে। হ্যাঁ হ্যাঁ। ও আপনার ওই শরীর ঠিক হয়ে যাবে, দেখুন আস্তে 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 আপনার শরীর ঠিক হয়ে যাবে। আপনার শরীর এখন একটু খারাপ যাচ্ছে, এই ভালো এই খারাপ হচ্ছে, কিন্তু শরীর এটা থাকবে না, অসুস্থর কারণে এটা যে কোনো একটা সমস্যার কারণে হচ্ছে, ঠিক আছে? এটা ঠিক হয়ে যাবে, এটা থাকবে না, ঠিক আছে? আপনি রাত 10টার পরে আমাকে ফোন করবেন, আমার বুকিং নাম্বারে আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো। আপনি দেখবেন প্রত্যেককে অবশ্যই বুঝতে পারবেন। যদি দাঁড়িয়ে কিছু নমুনা পান আমাকে কালকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাকে বলে দেবো যে দাঁড়ানোর পরে আপনি কালকে দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে বুঝতে পারবেন যে হ্যাঁ না আপনার শরীর কতটা সুস্থ আছে, আপনি নিজেই বলবেন, ঠিক আছে? একদম একদম। অসংখ্য ধন্যবাদ সজল বাবু। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার বলে রাখি, দেখুন আপনাদের তো অনেক সময় এরকম হয়, কিংবা আপনি কিন্তু কেউই কিন্তু শারীরিক সমস্যা ব্যতীত নয়। আমাদের কিন্তু অনেক সময় হতেই পারে হঠাৎ করে জ্বর হয়ে গেল, হঠাৎ করে সর্দি হচ্ছে, হঠাৎ করে আমরা কাশছি, কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের কি কারণে এই শারীরিক যন্ত্রণা হচ্ছে, কিংবা এই শারীরিক এই যে ব্যাধি তার মধ্যে আমরা কিন্তু আক্রমিত হচ্ছি। একদমই তাই। তার জন্যই কিন্তু অমল তপাদার রয়েছেন, কারণ দাদাকে কিন্তু আপনার রাত্রি 9টা থেকে সকাল 9টা থেকে রাত্রি 12টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। যে কোনো সময় কিন্তু এই টাইমটার মধ্যে আপনারা পাবেন। এবং আপনাদের যদি এরকম কোনো রকমের সমস্যা থাকে, হঠাৎ করে জ্বর হয়েছে, হঠাৎ করে সর্দি হচ্ছে, হঠাৎ করে কিংবা আপনাদের হাঁচি কাশি এমন শারীরিক যন্ত্রণা হচ্ছে যেটা থেকে আপনারা হয়তো নিস্তার পাচ্ছেন না, তার জন্য কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 12টার মধ্যে যে কোনো টাইমের মধ্যে আপনারা দাদাকে ফোন করতে পারেন। দাদা কিন্তু স্বয়ং আপনাদের ফোনটা কিন্তু সেই বুকিং নাম্বারের মাধ্যমে ধরবেন এবং ঝাড়ফুঁকের মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান অবশ্যই করে দেবেন। দাদা যেটা আমরা বলছিলাম, এই যে মানুষের যে হঠাৎ করে একটা বড় বিপদ আসছে, কিংবা দেখতে পাচ্ছি সার্টেন কিছু ছিল তার থেকে একটা বড় ধরনের রোগ হচ্ছে, তো এইটা কি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কি সম্পন্ন করা সম্ভব? দেখুন যেগুলো সম্ভব হয় আমি সেগুলো বলে দেবো, দেখে বলে দেবো। যদি আমার আয়ত্তর ভিতরে যেগুলো থাকে আমি সেগুলো বলে দেবো, আর যেগুলো না হওয়ার সেগুলো আমি বলে দেবো যে এটা না হবে না, এটা ডাক্তারের পরামর্শ নিন, আমি সেগুলো সেরকম কাজ করে দেবো। দেখুন আমি যেটা হবে না সেটা আমি একদম স্পষ্টই সবার সামনে বলে দেবো যে হবে না, আর যেটা হবে সেটা বলবো যে হ্যাঁ দাদা হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে 100%-এর মধ্যে 100 ভাগই গ্যারান্টি দিয়ে বলবো যে এই কাজ সাকসেসফুল আমি করে দিতে পারবো, অবশ্যই সেটা সাকসেসফুল হয়ে যাবে। একদম একদম। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নাম বলবেন? লাবণী রায়। আচ্ছা, লাবণীর বয়স বলবেন? এই তো 25 চলছে। 25। বলুন কি প্রশ্ন? মেয়ের বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বিবাহজনিত সম্বন্ধ। আচ্ছা দাদা বলুন। 25 বছর বয়স, বিবাহ মানে আপনার দেখাশোনা হচ্ছে, বিবাহ মানে হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিবাহে একটু বাধা আছে, ওই বাধাটা যদি কেটে দেওয়া যায় বিবাহ অবশ্যই হয়ে যাবে। বিবাহ আপনার ঠিক আপনার 25 তো 25 26 27 25 26 26 26.5 ভিতরে আপনার বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? বিয়েটা একটু বাধা আছে, ঠিক আছে? 1 বছরের ভিতরে ওর বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, কিসের বাধা আছে? বাধাটা কি বিয়েটা বাধা মানে কি বিয়েটা একটু সমস্যা আছে। সমস্যা বলতে আপনি একটু যেটাকে বলে আপনাকে ডাইরেক্ট বলতে কি ক্ষতি করা রয়েছে, একটুখানি বিয়েটা আটকানো আছে, ঠিক আছে? এই ক্ষতি করার জন্য এই কারণের জন্য বিয়েটা একটু ওটাকেই বলে বাধা, ঠিক আছে? একদম। আর একটু প্রতিকার প্রতিবিধানের জন্য নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ আপনি করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা অমল তপাদারকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে পারেন, আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918586639 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরের শুক্রবারে, এবং বনগাঁতে কিন্তু নিজের বাসভবনে কিন্তু দাদাকে আপনারা পেয়েই যাচ্ছেন। দেখুন জ্যোতিষ তন্ত্র এটা কিন্তু একটা অত্যন্ত জ্যোতিষ যে তন্ত্রটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটা কিন্তু শিখতে একটা সাধনার প্রয়োজন হয়। তন্ত্র বিদ্যা কিন্তু অত সহজে মানুষ অর্জন করতে পারে না, তার জন্য কিন্তু অনেক সাধনার প্রয়োজন হয়, অনেক গুরু শিক্ষার প্রয়োজন হয়। তার জন্যই কিন্তু অমল তপাদার, যিনি 35 বছর ধরে কিন্তু এই যে তন্ত্রক্রিয়া তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন দাদা। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপে কিন্তু দাদা চাইছেন আপনার জীবনকে কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তিনি একজন
মাতৃসাধক। আর মাতৃসাধক মানেই তো বুঝতে পারছেন যে দাদার মধ্যে কিন্তু একটা অসীম অপার ক্ষমতা রয়েছে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে দেওয়ার জন্য। তার জন্যই কিন্তু অমল তপাদার। অমল তপাদার মানেই কিন্তু আপনার জীবনে একটা নির্ভরযোগ্য সঙ্গী। দেখুন, আমাদের জীবনে তো প্রত্যেকেরই সমস্যা আসছে, সমস্যাবিহীন কেউ নই, কিন্তু সমস্যা আসলে এমন একটা মানুষের প্রয়োজন যার হাতটা আমরা শক্ত করে ধরতে পারি সেই সমস্যার সময়। তিনিই হচ্ছেন অমল তপাদার। তো দাদা, যেটা আমরা বলছিলাম যে এই যে বিভিন্ন রকম দোলাচলের মাধ্যমে মানুষ যখন যাচ্ছে, তার থেকে একটা বড় সমস্যা হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা। তো এটা কি তন্ত্রক্রিয়ার মাধ্যমে আবার সেই জায়গাটা ফিরিয়ে আনা সম্ভব? অবশ্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি কোনো বাচ্চা কাচ্চা মাথা উগ্র থাকে, মাথা ঠান্ডা হয়ে যাবে, মাথা একদম পড়াশোনা মন দেবে, বাচ্চা কাচ্চা যে উগ্র ভাবটা সেটাও কমে যাবে। কোনো কার্যক্রিয়া করে দিতে হবে, তাকে করে দিলে আশা করছি যে অবশ্যই তার সমস্যার সমাধান হয়ে যাবে। একদম দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? সমর বিশ্বাস বলছি, আমি 7 ইয়ারে পড়ি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? ভবিষ্যতে কি আমি সাকসেসফুল হতে পারবো তার বিষয়ে একটু শুনতাম। আচ্ছা, আপনার বয়সটা বলবেন। বয়স 23 বছর। 23 বছর। হ্যাঁ। এরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন তো? এই জীবনে কি চাকরি বাকরি পাবো? একদম একদম, চাকরি বাকরি দাদা। চাকরি বাকরি আপনার হবে 24-25-এর ভিতরে আপনার চাকরি বাকরি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। বয়স 25, হ্যাঁ, তারপর? 23 তো 24-25-এর ভিতরে আপনার চাকরি বাকরির যোগ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ। চাকরি বাকরি হয়ে যাবে, ও নিয়ে সমস্যা কোনো নেই, চাকরি হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, কিংবা শারীরিক, মানসিক, দৈহিক, কিংবা সংসারে বাধা, কিংবা মানে হতে পারে কর্মক্ষেত্রে বাধা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের একটা জীবনে আবদ্ধ করে রেখেছে। বাধা কিন্তু মানুষের জীবনে এমন একটি বাধা যেটা কিন্তু আমরা সহজে পেরিয়ে যেতে পারি না। আর তার জন্য কিন্তু একটা নির্ভরযোগ্য এবং একটা সুনির্দিষ্ট হাত দরকার, সেটাই হচ্ছে অমল তপাদার, যিনি কিন্তু হচ্ছেন কামাখ্যা থেকে একদম মা সিদ্ধ। 35 বছর ধরে তিনি কিন্তু তার এই কর্মযজ্ঞে একদম নির্লস প্রচেষ্টার মাধ্যমে চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের এবং আপনার প্রিয়জনের জীবনে যে কোনো সমস্যাগুলো আসছে তার সমাধান করার জন্য। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য, কারণ তন্ত্র সাধনা কিন্তু অত্যন্ত একটি জটিল সাধনা। যারা জানে, যারা বোঝে, তারাই একমাত্র জানে এই কাজটা কতটা একটা ইম্পর্টেন্ট কাজ। তারাই কিন্তু রয়েছে দিদি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় এই কাজের মধ্যেই লিপ্ত। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনি কিংবা আপনার প্রিয়জন সকলেই ভালো থাকুন। দাদা, এই যে একটা দোলাচল এখন যে মানুষের মধ্যে চলছে, সেখানে তো শরীর স্বাস্থ্য নিয়ে একটা নানা ব্যাধি চলছে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে কিন্তু বেশ অনেকেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে, কিংবা ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা দোলাচল মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এটা কি তন্ত্রক্রিয়ার মাধ্যমে সম্ভব? দেখুন, এগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়, কিন্তু এগুলো যারা জড়িয়ে যাচ্ছে এগুলো তারা এমনি এমনি জড়াচ্ছে না। কোনো ঘরের বউ দেখুন একটা ছেলে পেলের সাথে কোনো একটা এফআইআরে জড়িয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কোনো বশীকরণ মাদুলির দ্বারাতেই কিন্তু এগুলো জড়ায় যাচ্ছে। এগুলো অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, এই ধরনের কেঁচো অনেকগুলো আমার কাছে এসছে, এই কারণের জন্য এগুলো জড়া যায়। এগুলো যদি সঠিকভাবে সিদ্ধান্তভাবে কাজ করা যায়, যার স্ত্রী তার কাছে ফিরিয়ে দেওয়া অবশ্যই 100%-এর মধ্যে 100% গ্যারান্টি দিয়ে কাজ করা যায় যে 100%-এর মধ্যে 100%ই কাজ হবে সঠিক। একদম একদম। আপনারা তো প্রত্যেকটা মুহূর্তেই শুনছেন দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একদম দাদা, আলোচনায় আসবো। নমস্কার, কে বলছেন? অচিন্ত ভোগ বলছি। হ্যাঁ, অচিন্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? বয়স হচ্ছে 44 বছর। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের। আচ্ছা, বলুন কি প্রশ্ন? এই আমার শারীরিক প্রবলেম একটা। শারীরিক, আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। অনেক ধন্যবাদ। দাদা, শারীরিক সমস্যা? দেখুন, আপনার শারীরিক সমস্যা আছে, একটু যাচ্ছে শারীরিক সমস্যা, বেশ কিছুদিন যাবে। আপনি আমাকে রাত 10টার পরে ফোন করুন, ফোনের মাধ্যমে জানিয়ে দেবো, দেখবেন অনেকটাই আপনার শারীরিক সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? একদম। আরেকটু বিস্তারিত কোন নাম্বারে ফোন করব স্যার? বুকিং নাম্বারে ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, একদম। ঠিক।
আপনাদেরকে আরও একবার বলে রাখি, দেখুন শারীরিক সমস্যা তো প্রত্যেকেরই আসছে, সাধারণত জ্বর হচ্ছে কিংবা এখন যে সিজন চেঞ্জিং চলছে তাতে কিন্তু একটা সর্দি কাশি ভাইরাল ফিভারের কিন্তু আমরা একটা লক্ষণ প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি। শিশু থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ভাইরাল ফিভার কিংবা একটা সংক্রমণের যে একটা সময় সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এই সকল সমস্যাগুলো থেকে যদি আপনারা বের করতে চান তাহলেই কিন্তু একদম 9টা থেকে 12টার মধ্যে আপনারা ফোন করতে পারেন। একদম দাদা কিন্তু তখন আপনাদেরকে ফোন রিসিভ করবেন এবং ঝাড়ফুঁকের মধ্যেই কিন্তু সমস্যার সমাধান কিন্তু দাদা অবশ্যই আপনাদেরকে করে দেবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই অমল তপাদারকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918586639 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে শুক্রবার এবং বনগাঁতে নিজ বাসভবনে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিন। জীবনে যে সকল বাধাগুলো আসছে কিংবা আসতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না, সেই সম্পর্কে যদি একটু অবগত হতে চান এবং সেই যখন যে সমস্যাগুলো আসছে সেগুলো জেনে যদি একটু সুন্দর জীবনযাপন করতে চান তার জন্যই কিন্তু অমল তপাদার কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা আরও একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যে সময়টার মধ্যে দিয়ে প্রত্যেকেরই তো একটা কর্মক্ষেত্রে বাধা কিংবা বিবাহে বাধা চলছে। এবার যারা হয়তো বিবাহ করতে যাবে এখনো করে উঠতে পারেনি, তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন? বিবাহ করতে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, বিবাহ বাধা রয়েছে, সেগুলো কোনো না কোনো সমস্যার কারণেই বিবাহগুলো হচ্ছে না। বিবাহগুলো ধরুন কোনো জায়গায় একজনকে ভালোবাসে, সেই ছেলেটাই তাকে এরকম জায়গায় পজিশনে ক্ষতি করে রাখছে, সেটা বুঝতে পারছে না, সেই ক্ষতির কারণেই কিন্তু বিবাহগুলো হচ্ছে না। এবার যারা জানে না তারা বলছে যে বিবাহগুলো কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, এরকম কেসগুলো অনেকেই এসছে, আমি অনেকগুলোই সাকসেসফুল করেছি। আমি জানি যে এই কেসগুলো এরকম করলে সাকসেসফুল হয়ে যাবে যদি তাকে সঠিকভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ করা যায়। অবশ্যই তার বিবাহ, আমি যদি বলি 2 মাসের ভিতরে হবে, তার 2 মাসের ভিতরে তার বিবাহ হতে বাধ্য। 100% গ্যারান্টি দিয়ে আমি বলি, যত বড় সমস্যা সমাধান আপনাদের সমাধান আমি করে দেবো। যত বড় সমস্যা হোক, যারই সমস্যা হোক, আমি সমাধান করে দেবো। তো অনেক ক্ষেত্রেই তো হচ্ছে যে মানুষ একজন সুন্দর ব্যবসা করছেন, তার ব্যবসাটা খুব ভালো চলছে, সাডেনলি সেই ব্যবসাটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিংবা তিনি ঋণে জরাগ্রস্ত হয়ে গেছেন। এই যে ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন কিংবা তার ব্যবসাটা আগের মতন চলছে না, এইগুলো কি জানা সম্ভব তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে? তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি যারও ব্যবসা যদি সমস্যা হয়, দেখুন অনেকের অনেক রকম সমস্যা আছে। কারো বাস্তুদোষের থেকে হচ্ছে, কারো নজর দোষ, কারো ক্ষতি করে রেখে, কারো হয়তো দেখা গেল ব্যবসার দোকানের ভিতরে কোনো মাদুলি পুঁতে রাখলো, সেখানে ক্ষেত্রেও অনেক রকম সমস্যার কারণের জন্যই এগুলো আসে যে ব্যবসা হচ্ছে না, তারা দিনের দিন ব্যবসা করতে গিয়ে ব্যবসা ঋণে জড়িয়ে যাচ্ছে। এরকম সমস্যাগুলো আসবে। যাদের হয়তো মুদিখানা অনেকের দোকান থাকে, দোকানগুলো চলছে না, এরকম কেসগুলো হয় যে দোকানগুলো চলবে না। এগুলো যদি সঠিকভাবে কাজ করে দেওয়া যায় অবশ্যই তার দোকান চলবে। আমি আশা করব, আমি বলছি গ্যারান্টি দিয়ে 24 থেকে 48 ঘন্টার ভিতরে তারা রেজাল্ট পাবে যে হ্যাঁ না, কাজ করে দিলে তারা বুঝতে পারবে যে না, কাজ একদম সাকসেসফুল হচ্ছে। একদম আপনারা তো নিজের মুখে শুনলেন, দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন একদম 100% কাজ। আপনারা কিন্তু দাদার চেম্বারে আসতে পারলেই, যখনই আসবেন তখনই কিন্তু দেখতেই পারবেন সেই চেম্বারে কিন্তু মানুষের ঢল নামছে। কারণ হচ্ছে একটাই, তারা কিন্তু উপকার পাচ্ছেন, আর উপকার পাচ্ছেন বলেই কিন্তু বারবার ফিরে ফিরে তাদের সমস্যাগুলো নিয়ে দাদার কাছে আসছেন এবং দাদা কিন্তু নিজে হাতে তাদের এই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করছেন। আর তার জন্যই কিন্তু অমল তপাদার মানেই কিন্তু একজন সিদ্ধহস্ত পুরুষ, যিনি 35 বছর ধরে এই কর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন এবং যিনি 35 বছর ধরে কিন্তু মানুষের পাশে এবং মানুষের সাথে রয়েছেন। জীবনে মানুষের যে ভাগ্যের দিশা এবং দশা আছে সেগুলোকে পরিবর্তন করার একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন অমল তপাদার পারেন ভাগ্যের দিশা এবং দশাকে বদলে দিতে। তার জন্যই কিন্তু দাদার চেম্বারে আপনাদেরকে আসতে হবে এবং যারা কিভাবে চেম্বারে আসবেন তার জন্য কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8918586639 এই নাম্বারে। তার জন্যই কিন্তু অমল তপাদার। দাদা অনেকেরই আছে যে এই মুহূর্তে যে কিছু মানুষ তো রয়েছেন যে কোনো মানুষের কর্ম ঠিকঠাক চলছে, আবার কোনো মানুষের কিন্তু কর্ম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। যাদের কর্মটা বন্ধ হয়ে গিয়েছে তাদের কিভাবে তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে কর্মের বাধাটাকে ছাড়াবেন?
কর্মের মাধ্যমে তাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি ছাড়িয়ে দেবো। তাদের একটা কবচ যদি আমি করে দেই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যবসা, আমি তো বলছি যে 24 থেকে 48 ঘন্টার ভিতরেই তারা বুঝতে পারবে যে না আমার ব্যবসা মাদুলি হাতে দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবে যে না আমি কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু যদি জল পরে দিই, দোকানে যদি জল ছড়াই দেয়, যেটা যে জলটা আপনাকে মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমায় দেখে গঙ্গার থেকে তুলে নিয়ে আসতে হয় রাত 3টের সময় নিশিভাঙ্গা, সেটা দিয়ে আমি যদি কিছু কার্যক্রিয়ার মাধ্যমে মন্দিরে বসে যদি কাজ সঠিকভাবে করে দেওয়া হয়, অবশ্যই সেটা সম্পূর্ণ হয়ে যাবে। একদমই দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি রুবি গাঙ্গুলি বলছি। আমার ছেলের সম্বন্ধে বলবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। আমার ছেলের নাম হচ্ছে উৎসব গাঙ্গুলি। উৎসব, আমি একটু আচ্ছা। স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ, উৎসবের বয়সটা একটু বলবেন। আমার এত আসছে না, আপনাদের কথা শুনতেই পাচ্ছি না। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে ফোনে আমার শুনুন। টিভি ভলিউম কিছুই নেই, জিরো হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন উৎসবের বয়সটা বলুন। উৎসবের বয়স হচ্ছে এখন বর্তমানে 39-40। আচ্ছা, 39 থেকে 40। বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, আপনার কি প্রশ্ন আছে দাদার কাছে? আমার প্রশ্ন, আজকে 2012 সালের 22শে মে আমার ছেলে নিরুদ্দেশ হয়ে আছে। আমার হাজবেন্ড তো মারা গেছে। আমি ও দাদার সঙ্গে একটু কথা বলবো যে কি করে ছেলেকে ফেরানো যাবে। একদম নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই চেষ্টা করবেন দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে শাস্ত্রীজি, আমার ছেলে 2012 সালে 22শে মে রাত্রি 10টায় ছেলে ঘর ছাড়া হয়ে যায়। ঠিক আছে, আমি কোনো ট্রেস করতে পারছি না। ওর বাবা 2012 অগাস্ট মাসের এই সামনের মাসে 15 তারিখে তার মৃত্যু দিবস, সেও স্ট্রোক হয়ে মারা যায় ছেলের শোকে। আপনি আমাকে একটা রাস্তা বলে দিন, আমি একদম একা নিঃস্ব একেবারে, কি করব? আপনার ছেলে বাড়িতে নেই তাই তো? হ্যাঁ, একদম না। আর যাই হোক, আপনার ছেলেকে বাড়ি চলে আসবে। আপনি আমাকে রাত 10টার পরে ফোন করুন, আমি সব বলে দেবো ডিটেলস ঘটনা, কিভাবে কি করতে হবে, কোথায় আছে, কিভাবে আছে, আমি কি কতদিনের ভিতরে আসবে আমি সেটাও বলে দেবো ভালো করে দেখে। ঠিক আছে, আচ্ছা, আমি সেটাও বলে দেবো। আপনার ছেলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, 10টায় ফোন করবেন, আমি সব বলে দেবো আপনাকে, যে ছেলে কোথায় আছে, কিভাবে আছে, আপনাকে সব ডিটেলস ঘটনা আমি খুলে সব বলে দেবো। ঠিক আছে, একদম। আপনি তো তারা আনিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব ব্যবস্থা করে দেবো আমি, আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা দাদা, আপনার যে যোগাযোগ আছে ওই নাম্বারটা লিখবো কি? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার, বুকিং নাম্বারে, ওই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন রাত 10টার পরের থেকে। ঠিক আছে, 12টা। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, খুব ভালো থাকবেন দাদা। এই যে প্রত্যেকটা মানুষের এই ফোনটাও পেয়ে আমরা একটু অবাক হয়ে গেলাম আর কি। আমরা আলোচনা আসছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মায়ের নামটা বলবেন। স্বপ্না সাহা। স্বপ্না, বলুন। স্বপ্না সাহা। হ্যাঁ, স্বপ্না সাহার সম্বন্ধে কি জানতে চান বলুন। বয়সটা একটু বলুন। বয়স হচ্ছে 46। 46। বলুন কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে শরীর নিয়ে আর কি, শারীরিক সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য ধন্যবাদ দাদা। স্বপ্না সাহা, দেখুন মাঝে মধ্যে আপনার শরীর খারাপ হয়, মাঝে মধ্যে একটু ভালো থাকে, মাঝে মধ্যে কি খারাপ হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলুন। হ্যাঁ, যাই হোক, ওনার একটু সমস্যা আছে। আপনি রাত 10টার পরে ফোন করুন, ফোনের মাধ্যমে যদি জানাবো আপনি কালকে আপনি রাতে সকালবেলার ভিতরে বুঝতে পারবেন ওর কিছুটা পরিবর্তন। 100-এর মধ্যে আপনি 10% বুঝতে পারবেন, ফোনের মাধ্যমে জানালে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তবে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, সামনে দিনগুলো কেমন যাবে? হ্যালো, একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু 8918586639 নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এছাড়া দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে শুক্রবার এবং বনগাঁতে নিজ বাসভবনে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রতিদিন 5:55 গ্লোব টিভির পর্দায় লাইভ শুধু আপনারা দেখতে পারবেন অমল তপাদারকে। আপনাদের মনের মণিকোঠায় আমরা এমন একটা মানুষকে বসাতে চাইছি যিনি সত্যি সত্যি পারেন আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করতে। তার জন্যই কিন্তু অমল তপাদার। অমল তপাদার মানেই কিন্তু একটা নিশ্চিন্ত হাত, যে হাতটা আপনাদের হাত থেকে শক্ত করে ধরে থাকবে এবং যতক্ষণ না আপনি সেই সমস্যা কিংবা আগামী দিনে যে সকল সমস্যাগুলো আসতে চলেছে সেই সকল সমস্যাগুলো থেকে আপনি নিস্তার পাচ্ছেন, ততক্ষণ কিন্তু দাদা আপনার হাতটা শক্ত করেই ধরে থাকবে। দাদা আমাদের কাছে কিন্তু আজকে সময় প্রায় একদমই শেষ, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু একটু বলতে চান।
দেখুন, আপনাদের যদি যে কোনো সমস্যা থাকুক, আপনারা আমার সাথে রাত 10টার পরে প্রত্যেকেই আপনার সাথে যোগাযোগ করুন। আমি প্রত্যেকে ফোনের মাধ্যমে কথা বলবো। ফোনের মাধ্যমে কথা বলতে আমার কাছে পয়সা লাগে না। আপনাদের যাদের যত বড় সমস্যা থাকুক, দেখুন সমস্যা আপনাদের সমাধান আমি করে দেবো। ফোনের মাধ্যমে কিছুটা আপনাদের সমস্যা সলভ করতে পারবো। যদি আমার কাছে পুরো কাছাকাছি আসুন, আপনাদের যদি আমার চেম্বারে আসুন, পুরোপুরি সমস্যা না পারি আপনাদের ফোনের মাধ্যমে কিছুটা সলভ করবো। যদি কাছাকাছি আসুন, আপনাদের পুরো সমস্যা আমি সলভ করে দেবো। এটুকু আমি গ্যারান্টি দিয়ে 100%-এর মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা আমি কাজ করে দেওয়ার পরে বুঝতে পারবেন, আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকবারই বলছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু হাতে নাতে সেই ফল পেয়ে যাবেন যে অমল তপাদার সত্যিই পারেন আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে। দাদা, আজকের মতন সময় একদমই প্রায় শেষ, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।